এলেন, দেখলেন, জয় করলেন। এই প্রবাদ এখন অতীত। কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজের বল এখনো গড়ায়নি, তার আগেই খেল দেখাতে শুরু করলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর। এখন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর একই ধারা অনুসরণ করেছেন এবং সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার চিহ্ন দেখাতে শুরু করেন। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই দল এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-20 দল ঘোষণা করেছে বিসিসিআই। 27 জুলাই থেকে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে 3টি টি-20 ও 3টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। তবে টি-20 ও ওয়ানডে সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। ঘোষিত দলের জন্য এখন জোর সমালোচনা হচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়ার নতুন কোচ গম্ভীরকে টার্গেট করেছেন ফ্যানরা। তাদের সাফ দাবি, কেকেআর দলের কিছু ক্রিকেটারকে জায়গা করে দেওয়ায় গম্ভীর ধোনির শিষ্যের নাম জাস্ট ছেটে ফেললেন। ধোনির শিষ্যকে তা কাউকে বলে দেওয়ার অবাক লাগে না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিকভাবে রান পেলেও কেন তাকে দলে জায়গা দেয়নি তা নিয়ে বিসিসিআই নির্বাচকদের প্রশ্ন করেছেন ফ্যানরা। অন্যদিকে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ারের ওয়ানডে দলে জায়গা পাওয়া এখন বড় প্রশ্নের মুখে। সুযোগ পেয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানাও। তার জায়গা নিয়ে ফের একবার স্ক্যানারের নিচে টিম সিলেকশন। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। এ কারণে ফ্যানরা ক্ষিপ্ত। শুধু নিজের পছন্দের লবির ক্রিকেটারদেরই দলে নিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত খেলেছেন ঋতুরাজ গাইকোয়াড়। তিনি এক ইনিংসে অপরাজিত 77 এবং অন্য ইনিংসে 49 রান করেছেন। তাছাড়া গত 7টি টি-20 ইনিংসে 71 গড়ে রান করেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে ওপেনার ছাড়া সব পজিশনেই রান করেছেন। ফ্যানেদের দাবি, গম্ভীর ইচ্ছে করেই এমনটা করেছেন। তারা বলেছেন ঋতুরাজ ধোনির শিষ্য হওয়ার কারণে দলে জায়গা পাননি। কিছু নেটিজেন শ্রেয়াস আয়ার এবং হর্ষিত রানার প্রতি গম্ভীরের ভালোবাসা দেখানোর জন্য সমালোচনা করেছেন। কেকেআরের প্রাক্তন মেন্টর কেকেআর খেলোয়াড়দেরই তুলেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে গম্ভীর এমন কিছু করেন না। তাদের দাবি, গম্ভীর মনে রাখতে চান তিনি কিভাবে দলের হয়ে খেলেছেন। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার দল নির্বাচন এখন নতুন চ্যালেঞ্জের মুখে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।